নমস্কার, আমি তনুশ্রী। আর তনুশ্রীর হোম কিচেনে সবাইকে স্বাগত। পটল দিয়ে তো আমরা নানা রকম রেসিপি বানিয়ে থাকি। আজ তৈরি হবে দুর্দান্ত স্বাদের দই পটলের রেসিপি। প্রথমে পটলের মাথার দুধারটা ছুরি দিয়ে কেটে নিতে হবে, তারপর খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানোর পর পটলের দুই ধারটা একটুখানি চিড়ে নিতে হবে। তো এইভাবে পটল কাটলে দই পটলের মধ্যে মশলাটা খুব ভালো মতো ঢুকবে, খেতেও ভালো হবে। রেসিপির জন্য ৬-৭টা বড় সাইজের পটল নিয়েছি। খোসা ছাড়িয়ে লবণ হাফ চামচ দিয়েছি। লবণ দিয়ে ভালো করে পটলের গায়ে মাখিয়ে 10 মিনিট এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো। 10 মিনিট পর কড়াইয়ে দেবো 2 চা চামচ সর্ষের তেল। তেলটা প্রথমে ভালো মতো গরম করে নিতে হবে। এবার আগে থেকে নুন মাখানো যে গোটা পটলগুলো ছিল সেইগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কম আঁচে পটল সোনালি করে বা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এর জন্য একটু ধৈর্য ধরে পটলটা একটু উল্টে পাল্টে ঢাকা দিয়ে বেশ 5 থেকে 7 মিনিট সময় লাগবে। কম আঁচ করে পটলটা ভেজে নিতে হবে। পটল ভাজা হয়ে গেলে এবার পটলগুলো একটা একটা করে তুলে নিতে হবে। এবারে একটা ফ্রাই প্যানে পটল ভাজার যে তেলটা ছিল সেই তেলটা নিয়েছি, আর 2 চা চামচ মতো আর একটু সর্ষের তেল মিশিয়ে নিয়েছি। হাফ চা চামচ দিয়েছি জিরে ফোড়ন। এবার একটা কাঁচা লঙ্কা, ছোটো সাইজের পেঁয়াজ আর হাফ ইঞ্চিরও কম দিয়েছি আদা। সেটা আমি মিক্সিতে প্রথমে বেটে নেব। সেই মশলাটাই মিক্সিতে বেটে দিয়ে দিলাম। আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। সেটা দিয়েও কম আঁচ করে কিন্তু মশলা ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। তো এই রেসিপিতে কিন্তু খুব কম তেল মশলা ব্যবহার করা হচ্ছে। হাফ চামচ দিয়েছি জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ আর হাফ চামচ দিয়েছি লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে, যেহেতু এটা দই পটল তৈরি হচ্ছে এর জন্য মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে দই। এখানে 3 চা চামচ মতো টক দই নিয়েছি, তার সাথে হাফ চামচ দেবো আটা। আটা দেওয়ার জন্য দই ফেটে যাবে না আর গ্রেভির টেক্সচারটাও খুব ভালো হবে। হাফ চামচ দিয়েছি গরম মশলা। এবার এই টক দই খুব ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। সেই ফেটানোর টক দইটা আমি মশলা কষাচ্ছিলাম সেই কষানো মশলার উপর ঢেলে দিলাম। এবার মশলা কষানোর সময় কম আঁচ করেই কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। অল্প জল দিয়ে মশলা কষালে দেখবে মশলাটাও খুব তাড়াতাড়ি কষে যাবে আর মশলা পুড়ে যাবে না। মশলা থেকে তেল ছেড়ে আসলে আমি এখানে প্রায় 1/4 কাপ মতো জল অ্যাড করেছি। এবার আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। ভীষণই সহজ একটা রেসিপি, আর এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এই দই পটল গরম ভাতের সাথেও ভালো লাগে, আবার রুটি পরোটার সাথেও বেশ ভালো লাগে। যেহেতু এটা নিরামিষ একটা রান্না তার জন্য আমি চিনি দিয়েছি, হাফ চামচের একটু কম চিনি দিয়েছি। এটা খেতে ভালো লাগবে। চিনি স্কিপও করা যেতে পারে। এবার মিনিট 2-3 ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে মশলার সাথে পটলটা খুব ভালো মতো মজে যায়। আর দেখো চারিদিক দিয়ে তেল ছেড়ে এসছে। তেল কিন্তু সেরকম ব্যবহার করা হয়নি, কিন্তু দই দেওয়ার জন্য এরকম একটু তেল কাটা দেখতে মনে হবে। হাফ চা চামচ দিয়েছি ঘি। একটু সামান্য ঘি দিলে দেখবে নিরামিষ তরকারি খেতে বেশ ভালো হয়। এটা সম্পূর্ণ নিরামিষ না, পেঁয়াজ দেওয়া হয়েছে, তবে পেঁয়াজটা বাদ দিয়েও কিন্তু করা যেতে পারে। সেক্ষেত্রে জিরের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া যেতে পারে। হাফ চা চামচ ঘি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম। তারপর 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে পটলগুলো আমি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু বেশ ভালো হয়। রুটি, পরোটা, ভাত, পোলাওয়ের সাথে বেশ ভালো লাগে এই দই পটল। তো দেখে নিলে কত সহজেই তৈরি হয়ে গেল দই পটলের রেসিপি। অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো। সকলে ভালো থেকো। ধন্যবাদ।